ঈদুল আজহাকে কেন্দ্র করে চামড়া ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ পেতে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এজন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়া হবে বলেও জানান তিনি। রোববার শিল্প মন্ত্রণালয়ে চামড়া শিল্প খাতের এক টাস্কফোর্স সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সাভারের চামড়া শিল্প নগরীর জমির মূল্য পরিশোধে সময় আর বাড়ানো হবে না। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। পরিবেশ বান্ধব করতে সাভারের চামড়া শিল্পনগরী চালু হয় 2017 সালে, কিন্তু এখনও নিশ্চিত হয়নি আদর্শ কর্মপরিবেশ। উন্নয়ন হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের, ফলে পরিবেশ দূষণ রোধ করার পাশাপাশি রপ্তানি বাণিজ্যে ভালো করা যাচ্ছে না। এ পরিস্থিতি থেকে উন্নয়নে টাস্কফোর্স গঠন করে সরকার। রোববার সপ্তমবারের মতো বৈঠকে বসে টাস্কফোর্স সভায় টানের মালিকরা বলেন, সাভারের চামড়া শিল্পনগরীতে বিসিকের জমির মূল্য অনেকটাই পরিশোধ করা হয়েছে। বাকি 200 কোটি টাকায় 31 মের মধ্যে পরিশোধ করার সময় বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু নগরীর সিইটিপি মানসম্পন্ন না হওয়ায় বৈশ্বিক বাজারে চামড়ার ভালো দাম পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে মালিকদের আর্থিক অবস্থার উন্নয়নে ব্যাংক ঋণের দাবি তাদের। কেউ যদি 31 মে দিতে না পারে তাহলে সে 5% বা 10% সেই ইন্টারেস্ট আপনার দিয়ে দিবে, কিন্তু আপনার জরিমানা তো এখানে আপনার কোনোভাবেই প্রাসঙ্গিক না। কমপ্লেক্সের কারণে আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারতেছি না, এই ইনফরমেশন মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আছে, টিপিতে আছে যে আমরা 20% কমে বিক্রি করতে বাধ্য হচ্ছি, কারণ কমপ্লেক্সগুলো কাস্টমার আসতেছে না, তা আমার তো পুঁজি নাই। শিল্পমন্ত্রী জানান, টাকা পরিশোধের সময় বাড়ানো হবে না, তবে কোরবানির চামড়া প্রক্রিয়াজাতকরণে যাতে অর্থ সংকট না হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলোচনা করা হবে। এটা আসন্ন ঈদ আছে, আমাদের কোরবানি ঈদ আছে, তাদের তো ব্যবসা চালাইতে হবে অর্থনৈতিক এই অবস্থার মধ্যে। যে শিল্প মন্ত্রণালয় তো আমরা সেই সহযোগিতা করি, যে শিল্পের সমৃদ্ধি এটাই আমাদের দরকার, তাদেরকে আমরা সহযোগিতা দেবো সর্বাত্মক। সভায় কোরবানির বাড়তি চাপ মোকাবেলায় ঈদের পরবর্তী 7 দিন ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া অনুপ্রবেশ রোধ করার বিষয়েও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ। জনাব শাহিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা ঋণ সুবিধা চাচ্ছেন ব্যাংকিং খাত থেকে, বাড়তি আরও ঋণ আপনাদের দরকার, আপনারা এমনটা বলছেন, কিন্তু আমরা দেখছি যে ট্যানারি শিল্পে যারা ব্যবসা করছেন তাদের মধ্যেই কিন্তু ঋণ খেলাপির পরিমাণ কিন্তু অনেক বেশি। এমন অবস্থায় এই যে নতুন করে যে ঋণ দেয়া, সেই ঋণ নিয়ে ভালো ব্যবসা করার সেই যুক্তিটা আপনাদের কি? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি বলছেন যে ঋণ খেলাপির প্রবণতা আমাদের মাঝে বেশি, আসলে এটা ঠিক নয়। বাংলাদেশ ব্যাংকের যে গত বছরের যে রিপোর্ট, সেখানে ট্যানারি খাতে বাংলা বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক 8,000 কোটি টাকা বিনিয়োগ করেছে, কিন্তু একটি প্রতিষ্ঠানের কাছে 5,000 কোটি টাকা পাবে এবং 3,000 কোটি টাকা আমাদের সকল ইন্ডাস্ট্রিতে আমাদের এই ঋণ দিয়েছে। আমরা 2017 সালে যে সময় আমরা রিলোকেশন হলাম ঢাকা থেকে সাভারে, সে সময় কিন্তু আপনার এখানে পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী করে দিবে বিধায় আমরা এখানে 8,000 কোটি টাকা আবার নতুন করে বিনিয়োগ করেছি। যার কারণে দেখা গেছে যে আমাদের ওইখানে গিয়ে আমরা যে কনস্ট্রাকশন করেছি, আমরা মেশিনারিজ এনেছি, আমরা যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল আমরা লস করেছি। তার ফলে দেখা গেছে যে আসলে আমরা কিন্তু আর্থিকভাবে আমরা কিন্তু অনেক দৈন্য দশার অবস্থায় আমরা আছি। আর তার উপরে দেখা গেছে আজকে 6 থেকে 7 বছর হয়ে গেল আমরা যে রিলোকেশন করলাম, সেই রিলোকেশনের ফলটা কিন্তু আমরা পেলাম না, কারণ আমাদের যে কম্পোনেন্ট গুলো যেগুলো কমপ্লায়েন্টের জন্য, বিশেষত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেটা আপনার পরিপূর্ণরূপে আপনার হয়নি। যার কারণে দেখা গেছে যে আমরা অর্ধেক মূল্যে আপনার বিদেশি নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে আমাদের পণ্যগুলো সেল করছি এবং লসের সময় লস করে কিন্তু আমরা আমাদের ব্যবসা পরিচালনা করছি। তো এইখানে দেখা যায় যে এই যে 6-7 বছরের ভিতরে কিন্তু আপনার 70% ট্যানারি কিন্তু ক্লাসিফাইড হয়ে গেছে। তো এইটার প্রভাব কিন্তু আপনাদের সেখানে সিটিপি সহ যে পরিবেশ সুরক্ষায় যেসব ব্যবস্থা রাখার কথা ছিল চামড়া শিল্পনগরী, সেটা পরিপালন করা হয়নি। এমন অবস্থায় এই ব্যবসার ভবিষ্যৎ আপনি কি দেখছেন? দেখুন, আমি মনে করি যে আমাদের চ্যালেঞ্জ হলো দুটো। আমাদের অলরেডি 25 থেকে 30টি ট্যানারি কিন্তু আপনার কমপ্লায়েন্টের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। আমাদের যে লেদার ওয়ার্কিং গ্রুপের যে সার্টিফিকেট, সেটা কিন্তু আমরা 6 মাসের ভিতরে আমরা পেতে পারি, যদি আমরা
এই দুইটা কম্পোনেন্ট আমরা কনফার্ম করতে পারি, অর্থাৎ লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সো আমরা মনে করি যে সরকার যেহেতু আন্তরিক এবং সরকার বিভিন্নভাবে আপনার মাননীয় বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাহেব এটা নিয়ে আপনার দেখছেন, আমাদের শিল্পমন্ত্রী মহোদয় দেখছেন, এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের উনিও কিন্তু এটা নিয়ে আপনার খুব সিরিয়াসলি আপনার দেখছেন। তো আমরা আশা করি যে হয়তোবা আমরা এই যে আমাদের যে এক্সিস্টিং সিটিপি আছে সেটাকে রেটিফিকেশন আপগ্রেডেশন আমরা করতে পারবো, এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য নতুন প্রজেক্ট নিয়ে যাতে আমরা সেটা ম্যানেজ করতে পারি সেটারও আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী আপনার বলে দিয়েছে যে আমাদের শিল্প নগরীর পাশে আরেকটা সেকেন্ড পেজ নিয়ে আপনার যাতে একটা নতুন আধুনিক ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট করা যায় সেটার ব্যাপারে কাজ শুরু করার জন্য। এর মধ্যে ডিপিপি আপনার হাতে নিয়েছে শিল্প মন্ত্রণালয় বিসিক। এইখানে আমরা মনে করি যে বিসিক এই ক্ষেত্রে আপনার হয়তোবা আমাদের সাথে কনসালটেন্সি করে এই প্রজেক্টটা নিবে, তাহলে আমার মনে হয় যে কোনোভাবে আর ওই ব্যর্থতা দায় বিসিকে নিতে হবে। ধন্যবাদ জনাব শাহীন আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।